দুনিয়া উল্টে গেলেও আপনি নিরাপদে থাকবেন। যাবতীয় অসুবিধা থেকে বেঁচে থাকার দোয়া। মনের বাসনা, নেক বাসনা, বিপদ থেকে মুক্তির দোয়া। প্রিয় ভাই, আমি যে দোয়াটির কথা বলবো, কোনো ধরনের অনিষ্ট যেন নাগাল না পায়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই। তাহলে আল্লাহ তাআলা কষ্ট, ব্যথা, দুঃখ, দুর্দশা থেকে দূরে রাখবেন। সব রকম অনিষ্ট, অসুবিধা থেকে রক্ষা করবেন। প্রিয় ভাই, এমন একটি দোয়া স্ক্রিনে দেওয়া রইবে। বিসমিল্লাহিল্লাজি লা ইয়াজুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থাৎ এই দোয়ার অর্থ হলো, আল্লাহ তাআলার নামে, যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। তো আমি যে দোয়াটির কথা বলেছি, এই দোয়া যদি পাঠ করেন তাহলে কোনো ক্ষতি আপনার হবে না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। অন্য বর্ণনায় আছে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। তিরমিজি শরীফ 3388 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদের সব সময় সব রকম ও সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমিন। তো প্রিয় ভাই, সকালবেলাতে ফজরের নামাজের পরে 3 বার পড়বেন, বিসমিল্লাহিল্লাজি লা ইয়াজুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ভরসা যদি থাকে, মুমিন যদি হন, আল্লাহওয়ালা হন, তাওয়াক্কুলকারী হন, তাহলে ফলাফল পাবেন। আরেকটি কথা বলবো, দেখেন, যারা আল্লাহর প্রিয় বান্দা তো এমনি মুখে মুখে হয় না। প্রিয় বান্দা হতে গেলে আপনাকে তাওয়াক্কুলকারী, আল্লাহর উপর ভরসাকারী হতে হবে, মুত্তাকি হতে হবে, ইস্তেগফারকারী হতে হবে, তাহাজ্জুদ নামাজ আদায়কারী হতে হবে। তো প্রিয় ভাই, যদি বিশ্বাস ভরসা নিয়ে নিয়মিত এই দোয়া পাঠ করেন, তাহলে আপনি নিরাপদে থাকবেন যে কোনো বিপদ থেকে। আরেকটি কথা বলবো, আমল যখন করবেন তখন আল্লাহর উপর ভরসা রেখে করবেন।